টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করে কর্মব্যস্ততার এক অনন্য নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে দাপ্তরিক কাজ করেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টায় সচিবালয়ে দিনের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। দফতরে পৌঁছে একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে মনোনিবেশ করেন। দিনের বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে গিয়ে বিকেল গড়িয়ে যায়, তবে এতে তার কর্মস্পৃহায় কোনো ভাটা পড়েনি। পরে বিকেল ৩:৩০টায় তিনি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন। অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব, নীতি নির্ধারণ এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে রাত ৮টা পর্যন্ত সংসদে সক্রিয় থাকেন প্রধানমন্ত্রী। এরপর রাত 8:45টায় জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের সামগ্রিক উন্নয়ন, বিভিন্ন সংকট মোকাবেলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষ হয় রাত 11টা 30 মিনিটের পর। বৈঠক শেষে প্রধানমন্ত্রী আবারও সংসদ সচিবালয়ে নিজ দপ্তরে কাজে মনোনিবেশ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত 11টা 50 মিনিট পর্যন্ত টানা অফিস করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিদিন গড়ে 12 থেকে 14 ঘণ্টা কাজ করেন, তবে বৃহস্পতিবার কাজের সময় প্রায় 16 ঘণ্টায় পৌঁছায়। তিনি বলেন, এই দীর্ঘ কর্মঘণ্টা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি দেশবাসীর জন্য একটি বার্তা। যখন অনেকেই দিনের শেষে বিশ্রামে যান, তখনও একজন নেতা দেশের জন্য, ভবিষ্যতের জন্য কাজ করে যান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই দীর্ঘ কর্মঘণ্টা দেশের প্রতি, মানুষের প্রতি এবং দায়িত্বের প্রতি প্রধানমন্ত্রীর অটল অঙ্গীকারের প্রতিফলন। নেতৃত্ব কেবল ক্ষমতার আসনে বসা নয়, বরং প্রতিটি মুহূর্তে জাতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার বিষয়। এই ঘটনাটি তাই স্মরণ করিয়ে দেয়।